কেউ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের জীবন তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির। বলেছেন, জুলাইয়ের সুবিধাভোগীরাই এখন জুলাইকে ভুলিয়ে দিতে চায়, আর সেজন্যই গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করা হচ্ছে। জুলাই আন্দোলন দেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায়। সে আন্দোলনের প্রতিটি দিন ছিল চ্যালেঞ্জের, তাতে দলমত নির্বিশেষে সামিল হয়েছিলেন সবাই। সে ইতিহাসকে তুলে ধরতে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব নামে বইয়ের মোড়ক উন্মোচন। তাতে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় শফিকুর রহমানের অভিযোগ, জুলাইয়ের মাধ্যমে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল জনগণ, তার কিছুই হয়নি। যারা জুলাইকে ভুলিয়ে দিতে চায় তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে বলেও অভিযোগ তার। পরে ছাত্র শিবিরের জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদের শিকড় এখনও বিরাজমান। এর শেকড় উৎপাটন না করে কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের অবস্থাও অতীতের মতোই হবে। সরকারি দল এখনো চাচ্ছে না। তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। জুলাইয়ের খুনি ও জুলুমবাজদের বিচার নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও জানান জামাত আমির। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয়, তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।